অভয়া দেবীর কান্না শোনা যায় কান পাতলে 11 শিব মন্দিরে, সেই বিষয়টি একটু জানাবেন। জি, আমি প্রথমে একটা ইন্টারেস্টিং বিষয় জানাবো যে আসলে এটা তো অভয়নগরে অবস্থিত। তো আসলে যে এই অভয়নগর যে নামকরণটা হয়েছে সেটাই অভয়া দেবীর নামেই হয়েছে। মুহূর্তে অবস্থান করছি যশোরের অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের অভয়নগর নামক গ্রামে। এই গ্রামেই অবস্থিত 11 শিব মন্দির, যেটি কালের সাক্ষী। অষ্টাদশ শতকে যশোরের চাচড়ার বিখ্যাত জমিদার পরিবারের সদস্য রাজা নীলকান্ত এই 11 শিব মন্দিরটি নির্মাণ করেছিলেন, যেটি এই মুহূর্তে আমার পেছনে দেখতে পাচ্ছেন। আমি এই মুহূর্তে 11 শিব মন্দিরের একেবারে প্রবেশ পথ, যেটি প্রধান ফটক, সেখানে অবস্থান করছি এবং এটি মূলত একটি মন্দির গুচ্ছ। শিবের প্রতি উৎসর্গকৃত এই 11টি শিব মন্দির অষ্টাদশ শতকে রাজা নীলকান্ত প্রতিষ্ঠা করেছিলেন তার মেয়ে অভয়া দেবীর জন্য। তো অভয়া দেবী ছিলেন নীলকান্ত রায়ের একমাত্র কন্যা, যাকে নড়াইলের জমিদারের সাথে বিবাহ দেওয়া হয়েছিল। তবে কিছুদিন পরে সেই জমিদারের সন্তান, যিনি নড়াইলের জমিদারের সন্তান, তিনি মারা গিয়েছিলেন। তো মারা যাওয়ার কারণে অভয়া দেবী ক্ষোভে দুঃখে তিনি বলেছিলেন যে আর কোনোদিন তিনি বিবাহ করবেন না এবং শিবের আরাধনায় বাকিটা জীবন পার করে দিবেন। তো তার সেই ইচ্ছা অনুযায়ী তার পিতা নীলকান্ত এই মন্দির গুচ্ছটি নির্মাণ করে দিয়েছিলেন তার আরাধনার জন্য। জনশ্রুতি আছে, এই এলাকার মানুষ বলেন যে এখনো নাকি গভীর রাতে কান পাতলে শোনা যায় অভয়া দেবীর করুণ কান্না, এরকম জনশ্রুতি কিন্তু এই এলাকায় রয়েছে। এটি স্থাপত্য সমূহ নির্মাণে ব্রিটিশ আমলে অনুসৃত চুন সুরকি ব্যবহার করা হয়েছে, ইট ব্যবহার করা হয়েছে। ইটের আকৃতি পাতলা ও বর্গাকার, বন্ডিং ম্যাটেরিয়াল হিসেবে ব্যবহার করা হয়েছে চুন সুরকি। পূর্ব ও পশ্চিম দিকে 2 সারিতে 4টি করে বর্গাকৃতির মন্দির রয়েছে। দক্ষিণ দিকে রয়েছে 2টি মন্দির। প্রত্যেকটি মন্দির মাঝখানে উঠানের দিকে মুখ করে দাঁড়ানো। মন্দিরগুলো একটি খিলানাকৃতির প্রবেশ পথ ও উপপ্রবেশ পথ রয়েছে। আপনাদেরকে আরো একটু জানিয়ে রাখি, বাঁকানো কার্নিশ কোণাকৃতির কর্নার এবং দেয়ালে আস্তরণ দেখা যায়। পদ্মাকৃতির মেডেলিয়ান অলঙ্কার রয়েছে প্রবেশ পথের উপরে। মন্দির গুচ্ছের উত্তর দিকে রয়েছে বড় একটি মন্দির, যা দক্ষিণমুখী অবস্থান রয়েছে। এর পরিমাপ 8.02 মিটার এবং 6.57 মিটার এবং গর্ভগৃহের পরিমাপ 2.30 মিটার। মন্দিরের সবগুলো খিলান পয়েন্টেড এবং আয়তাকার প্যানেল ফ্রেমের মধ্যে নির্মিত। মন্দিরগুলো স্থানীয় প্রচলিত শিল্প রীতিতে নির্মিত হয়েছে। আপনারা সেটি কিন্তু ক্যামেরার চোখে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। ছাদগুলোকে নির্মিত হয়েছে উলম্ব ধরনের ডোমের সমন্বয়ে, অর্থাৎ গম্বুজ আকৃতির রয়েছে প্রত্যেকটা মন্দিরের উপরে। ভেতরে গোলাকার এবং বাইরের দিকে চালা রীতিতে নির্মিত। সবগুলো মন্দিরের নির্মাণে স্থানীয় নির্মাণ উপকরণের ব্যবহার রয়েছে। বর্তমানে এই স্থাপত্যটি প্রত্নতত্ত্ব অধিদপ্তর, সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সংরক্ষণ করছে। এটি একটি নিঝুম গ্রামের মধ্যে অবস্থিত এবং চতুর্দিকে বাঁশবাগানে ভরা এবং এই এলাকাটি অত্যন্ত কি বলা যায় যে নিঝুম একটি পরিবেশ। এখানে আসলে গা ছমছম করে এবং যেই জনশ্রুতিটি রয়েছে যে অভয়া দেবীর কান্না শোনা যায়, সেই বিষয়টি যখন আসলে মানুষ পটে ভেসে ওঠে তখন আরও ভয়ঙ্কর হয়ে ওঠে এখানকার পরিবেশ। আপনারা এনটিভি অনলাইনের ক্যামেরায় দেখতে পাচ্ছেন যে অভয়নগরের এই 11 শিব মন্দির নিয়ে অনেক কবিতা রচনা করা হয়েছে, সাহিত্য রচনা করা হয়েছে। অভয়া দেবীর যেই ইতিহাস, সেই ইতিহাসগুলো বর্ণনা করা হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরগুলোর যে বৈশিষ্ট্য, এটি ব্রিটিশ আমলে নির্মিত, সেটি সহজেই অনুমান করা যায়। এখানে প্রতিদিন শত শত মানুষ মানে পরিদর্শনে আসেন এবং এটি দেখেন। এর যে কাজ দেখে অনেকে মুগ্ধ হন এবং ব্রিটিশ আমলের স্থাপত্যগুলো এমন ছিল সেটি দেখে আসলে সবাই মুগ্ধ হন। আমি একটু কথা বলতে চাই, এখানে যারা একটু আগে দেখছিলাম যে অনেকেই এসে ছবি তুলছিলেন, ভিডিও করছিলেন, এখানে দেখতে ঘুরতে এসেছেন অনেকে। আপনার নাম কি? আমার নাম বিপ্লব মন্ডল। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি 2 নং সুন্দল ইউনিয়ন থেকে এসেছি। আমার গ্রামের নাম রামসরা। রামসরা থেকে আপনি এখানে এসেছেন এই মন্দির দেখে কেমন লাগছে? খুব ভালো লাগছে। এটি পুরনো একটি স্থাপত্য। এখানে অনেক লোক আসে, আমিও আগে শুনেছিলাম, আজকে এখানে দেখতে আসলাম। আসলে খুব ভালো লাগছে। আচ্ছা, এই যে ব্রিটিশ আমলে কিভাবে ঘর নির্মাণ হতো সেটি এই 11 শিব মন্দির দেখলে বোঝা যায়। আসলে এখন কি এই ধরনের ঘর নির্মাণ করা প্রযুক্তি দিয়ে ব্যবহার করেও কি সম্ভব?
আমার তো মনে হয় এরকম কাজ আসলে এখন করা সম্ভব নয়। কারণ এগুলো ওই সময় যেভাবে তৈরি করা, এখন হ্যাঁ, আমাদের প্রযুক্তিগুলো একটু উন্নতি হয়েছে। কিন্তু আমার মনে হয় না যে আসলে এগুলো মানে ঠিক এরকম সেম ভাবে এখন তৈরি করা যাবে। অনেক ধন্যবাদ। আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। আমরা দেখছিলাম আপনারা ছবি তুলছেন, এখানে এসে ভিডিও করছেন। আপনারা বন্ধু-বান্ধব মিলে অনেকেই এসেছেন। আচ্ছা, এসে কেমন লাগছে এবং এটার ইতিহাস কি? পাশাপাশি আরেকটু জানতে চাই, অভয়া দেবীর কান্না শোনা যায় কান পাতলে ১১ শিব মন্দিরে। সেই বিষয়টি একটু জানাবেন। জি, আমি প্রথমে একটা ইন্টারেস্টিং বিষয় জানাবো যে আসলে এটা তো অভয়নগরে অবস্থিত। তো আসলে যে এই অভয়নগর যে নামকরণটা হয়েছে সেটাই অভয়া দেবীর নামেই হয়েছে। ঠিক আছে? তো এখানে এসে আমাদের খুব ভালো লাগছে। আমরা এর আগেও এখানে অনেকবার এসেছি। এখানে প্রতিনিয়তই ১-১৫০ উপরে দর্শনার্থী আসে